কোম্পানির টিমমেট বন্ধুরা সহ একসাথে যাইতেছি আমরা নদীর পাড়ে গোসল করার জন্য। তো কিভাবে যাইতেছি, কোন জায়গায় যাইতেছি, সবকিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। আমরা এখন যে স্থানটাতে আছি এটা হলো মালদ্বীপের তিনাদু আইল্যান্ড। আমরা মূলত এই তিনাদু আইল্যান্ডে থাকি। তো আজকে বন্ধুরা বলতেছে তারা সবাই সাগরে গোসল করবে, মালদ্বীপের ঢেউয়ের ভিতরে গোসল করবে, যার কারণে আমরা এখন যাইতেছি সাগর পাড়ের দিকে। তো এখন সাগর পাড়ে চলে আসলাম। বন্ধুরা বলতেছে যে এখন ডাব খাবো, মালদ্বীপ হওয়ার প্রচুর পরিমাণে ডাব গাছ আছে, যার কারণে আমি গাছে উঠে গেলাম ডাব পাড়ার জন্য। আসলে মালদ্বীপে আসলে কিন্তু আপনি ডাব খাইতে পারবেন, তবে খুবই সাবধান, পুলিশ থেকে সাবধান হয়ে খাইতে হবে, তা না হলে যদি আপনাকে ধরে তাহলে বাংলাদেশে পাঠিয়ে দিব। তো বন্ধুরা বলতেছে ডাব খাইব, যার কারণে আর দেরি করলাম না, ছোট গাছ তো লাফ মারে উঠে গেলাম গাছের উপরে নারিকেল পেড়ে সবাইকে খাওয়ানোর জন্য। নাইকুল চুরি করে খাওয়া শেষ। এখন আপনাদেরকে দেখাবো এই সাগরের ভিতরে নামবো, তারপরে গোসল করবো, তারপরে উঠবো। সেই দৃশ্যগুলাই তুলে ধরবো আপনাদের মাঝে। দেখতে থাকুন আপনারা সবাই। এই হলো আমাদের হৃদয় ভাই। হৃদয় ভাই কিন্তু মহা খুশি, সাগর পাড়ে আসছে, গোসল করবে, তার অনুভূতিটাই কিন্তু আলাদা। ওদিকে আমাদের আরেক টিমমেট অলরেডি পানির ভিতরে নেমে গেছে, সামনে দেখতেছেন দুইজন, আর প্রচুর পরিমাণে দম। আমার কিন্তু ভয় লাগতেছে, আমি কিন্তু এখন মোবাইল সহকারে পানির ভিতরে পড়ে গেছি। এই যে দেখতেছেন আমার আরেক টিমমেট আমার মোবাইলটা হাতে নিয়েছে, যার কারণে মোবাইলটা কোনো মতে বাঁচলো পানির থেকে। বন্ধুদের সাথে আমিও যাব সাগরের মাঝখানের দিকে ঢেউয়ের ভিতরে, যার কারণে মোবাইলটা এখন এখানে একটি 5 আছে, 5-এর ভিতরে রাখবো, কারণ মালদ্বীপে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো আমরা সাগরে গোসল করা শেষ, এখন আমরা বাসার দিকে যাব। অলরেডি সবাই ডুবেতে ডুবেতে ক্লান্ত। ভাই সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, আজকে আমরা খুবই ক্লান্ত। সাগরের পানির ভিতরে গোসল করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছে। তো জেল ভাই, আপনার এই সাগরের পানিতে গোসল করে মালদ্বীপের অনুভূতি কি? আমার ঠান্ডা লেগে গেছে ভাই, আমার ঠান্ডা লেগে গেছে ভাই, ঠান্ডা লেগে গেছে। খবর কি ভাই? একজনের ঠান্ডা লাগছে, একজনের সর্দি লাগছে, আরেকজন ক্লান্ত। এখন আমরা দেখবো যে মামুনের কি অবস্থা। হ্যাঁ মামুন, তোমার কি অবস্থা ভাই? ভাই ও বরাবর বলতে এটার সে মাঝে একটি বাসা বুঝাইছে বরাবর, মানে সবার যা অবস্থা তারও কিন্তু একই অবস্থা। তো আমারও দেখতেছেন চোখ বেলা লাল হয়ে গেছে তখন বাড়ি খাইতে খাইতে। তো এখন আর আমরা এই ভিডিওটি দীর্ঘায়িত করবো না, কারণ আমরা বাসার দিকে চলে যাবো। তো আপনিও যদি এরকম দর বাড়ি খাইতে চান তাহলে অবশ্যই মালদ্বীপ চলে আসবেন।